أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك يوم عليك الحسيب قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা সবাই মিলে দরুদ পড়ো ওরে আশেক নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় রেখেছি যে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় পিয়ারা হাবিব তুমি নবী কামলিওয়ালা তোমারও আগমনে দুনিয়া উজালা তোমারও বিরহে চোখে অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ, সকল তারিফ ও প্রশংসা সেই মহান মালিকের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আখাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন আমার ভিডিও দেখেন এবং দেখতেছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সকলকেই হায়াতে তৈবা দান করুক এবং কোরআন সুন্নাহ বুঝে সুঝে সঠিক আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকের আলোচনা হলো কিয়ামতের ময়দানে কাদের আমলনামা বাম হাতে যাবে আর কাদের আমলনামা ডান হাতে যাবে, কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক যদি
আমাকে তৌফিক দান করে মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা মুসলমান এমন নির্যাতিত নিপীড়িত, মানে মুসলমানের মধ্যে কোনো ঐক্য নাই, মুসলমানের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব নাই, শুধু দলাদলি ফালাফালি, শুধু একজন আরেকজনকে দেখতে পারে না, এক দল আর এক দলকে দেখতে পারে না, শুধু হিংসা কেনা লোভ লালসা নিয়ে মুসলমান আজ ধ্বংস হয়ে গেল। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য হয়ে যাও। আজ আমাদের ঐক্য নাই, এই জন্যে আমরা আজ এত মার খাচ্ছি, এত লাঞ্ছনা গঞ্চনা আমাদের উপর নেমে আসতেছে। আল্লাহ আমাদের উপর রহম করতেছে না আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, লক্ষ্য করেন, দুনিয়াতে আমরা অনেক চাফা মারতেছি, অমুক বিশ্ব অলি, অমুক অলি, তমুক অলি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাকামিল হাকিমিন হয়ে যখন বিচার শুরু করবেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের 50-60 বছরের হায়াতের একটা লিপিবদ্ধ থাকবে, হিসাব থাকবে, যাকে বলে আমলনামা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আমলনামাগুলো মানুষের হাতে দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে কবরের বাড়িতে চলে যাবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 50-60 বছরের যে জীবনের একটা হিসাবটা সকলের হাতে প্রদান করবে। ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, আল্লাহর যারা প্রেমিক হবে, নবীর যারা আশেক হবে, ফেরেশতারা তাদের আমলনামা ডান হস্তে প্রদান করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবে, আর সামনের দিক দিয়ে ডান হাতে আমলনামাটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যাদের ডান হস্তে আমলখানা পেয়ে যাবে, তাদের খুশিতে অন্তর ভরে যাবে, তাদের খুশির সীমা থাকবে না, তারা হাসতে হাসতে আনন্দময় ভাবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বেঈমান, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, তাদের বাম হাতে বেইজ্জতির সাথে বাম হাতে তাদের আমলনামা পেশ করা হবে। আর ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। পর বেঈমানেরা পড়তে চাবে না, ফেরেশতারা আগুনের চাবুক প্রহার করবে আর বলবে, দুনিয়াতে এগুলো অপকর্ম করেছিলি, দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে নবীর তরিকার উপর না চলে বিভিন্ন তরিকা তোরা বানিয়েছিলি, বিভিন্ন মত এবং পথের উপর তোরা চলেছি। পর ফেরেশতারা প্রহার করবে, আগুনের চাবুক মারবে, তারা পড়তে থাকবে কোথায় কি করছে, সব আমলনামার মধ্যে লেখা থাকবে। সুবহানাল্লাহ। বেঈমানেরা বলবে, এটা কেমন আমলনামা রে, ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই, কিতাবের মধ্যে আছে। বেঈমানেরা আফসোস করবে, আহারে, আলেম ওলামাদের কথা শুনি নাই, কোরআন হাদিস বুঝি নাই, সঠিক পথে চলি নাই। আজ বেঈমানদের সাথে থেকে, ভণ্ডদের সাথে থেকে আজ আমাদের এই দশা হয়ে গেল। আমাদের আমলনামা কেন বাম হাতে চলে আসলো? বেঈমানেরা মুখের মধ্যে আঙ্গুলি দিয়ে কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, কিতাবের মধ্যে আছে, গোটা হাত চাবাইয়া খাবে, ওই বেঈমানেরা টের করতে পারবে না। নাউযুবিল্লাহ।
কিয়ামতের কঠিন ময়দানে সব প্রকাশ হয়ে যাবে, কোনোটাই গোপন থাকবে না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কারা? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেই তো নিঃস্ব। রাসূল বলে, না না, সে নিঃস্ব না। কিয়ামতের ময়দানে অনেক সওয়াব নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার বুকে কারো হক নষ্ট করেছে, কারো হক মেরে খেয়েছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অন্যায় করেছে, এতিমের হক মেরে খেয়েছে, গরিব মিসকিনের টাকা পয়সাগুলো আত্মসাৎ করছে। কিয়ামতের কঠিন ময়দানে পাওনাদারগুলো যখন আল্লাহর দরবারে মামলা করে দিবে, ওই আমলওয়ালা ব্যক্তি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। বোন এসে বলবে, রব্বুল আলামিন, এটা আমার আপন ভাই, কিন্তু আমাকে জমিগুলো দেয় নাই। ফুবু এসে বলবে, হকদারের এসে বলবে, আমাকে দেয় নাই, আত্মসাৎ করেছিল। আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বিচার শুরু করে দিবে। কিয়ামতের ময়দানে আর সওয়াব কোথায় পাবে? তার যে নেক আমলগুলো আছে, বোনের জমি দেয় নাই, যত বছর আবাদ করেছিল, কতগুলো ফসল হয়েছে, ফেরেশতারা একদম হিসাব করে তার আমলগুলো তার বোনে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরকম দিতে দিতে আরও পাওনাদার থাকবে। এতিমের জমিগুলো, অসহায় মানুষের জমিগুলো জুলুম করে, জুলুম করে দখল করেছিল, ওই এতিম অসহায় যখন আল্লাহর দরবারে মামলা করে দিবে, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি এতিম ছিলাম, আমি অসহায় ছিলাম, ইনি ছিল ধনী মানুষ, বড়লোক, আমার উপর জুলুম করে আমার জমিগুলো আত্মসাৎ করেছিল। আল্লাহ, আমি হক বিচার চাই। কিয়ামতের কঠিন ময়দানে ওই হজ আলা ব্যক্তি, নামাজ আলা ব্যক্তি, তাহাজ্জুদ আলা ব্যক্তির আমলগুলো ওই পাওনাদারকে দিয়ে দিবে। দিতে 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 আমলগুলো শেষ হবে, যে কিন্তু পাওনাদার ফুরাবে না। শেষ পর্যন্ত ওই পাওনাদারদের গুনাহগুলো ওই ব্যক্তির আমল নামার মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলে, এত সওয়াব নিয়ে ওঠার পরও মানুষের অন্যায় করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে এত আমল নিয়েও সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবাই কেরাম, ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, জিকির নিয়ে উঠবে, কিন্তু এগুলো আমল করার পরেও মানুষের অন্যায় করার কারণে, মানুষের হক মেরে খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই সওয়াবগুলো পাওনাদারকে দিয়ে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যে আমল যদি কম হয়, আমল হতে হবে সহি, আমল হতে হবে ভালো। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমার দোয়া কবুল করে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, কোনো নতুন করে তোমার কোনো আমল করতে হবে না, তুমি যেটা খাবে এটা যেন হালাল হয়, সব দোয়া আল্লাহ তোমার কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আজ আমরা যাই করতেছি, কিয়ামতের ময়দানে সবগুলো ধরা পড়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। যারা মুমিন, যারা মুত্তাকিন, কোরআন হাদিস মেনে যারা চলেছে, এক জাররা এদিক সেদিক করে নাই, তাদের ডান হাতে আমল নামাগুলো পৌঁছে যাবে, তাদের খুশিতে অন্তর ভরে যাবে। ফেরেশতারা ওয়েলকাম জানাবে, সালাম দিবে, শান্তি আর শান্তি জান্নাতে প্রবেশ করাবে। আর যারা বেঈমান, কোরআন হাদিস অনুযায়ী আমল করে নাই,
কোন ভণ্ড কি বলল, কোরআন হাদিসের কোনো দলিল নাই, এইভাবে যারা রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই, কোরআন হাদিস খেয়াল করে চলে নাই, মন গড়া আমল করেছে, ইসলামের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, তাদের বাম হাতে আমল নামা যাবে না। হুজুবিল্লাহ। ফেরেশতারা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, পড়তে চাবে না, আগুনের চাবুক দিয়ে প্রহার করবে। বেঈমানরা বলবে আহারে কি আমল নামা, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। আফসোস করবে, আফসোস করবে, গোটা হাত চাবায়া খাবে। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আছে কিয়ামতের হাসরের মাঠ এমন জালজালা পয়দা হয়ে যাবে, পিতা তার সন্তানকে দেখে ভয়ে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভয়ে পালাবে, কেউ কারু দিকে তাকাবে না, কেউ কারু বোঝা বহন করবে না। আল্লাহ রসুল বলে মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুকারি, যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আপনি যদি লম্পট, বদমাইশ, ঘুষখোর, সুদখোরকে বন্ধুরূপে গ্রহণ করেন, নেতা হিসাবে গ্রহণ করেন, ওই সুদখোর, ঘুষখোর, লম্পট, বদমাইশ যতগুলা অপরাধ করবে, অন্যায় করবে, সমস্ত অন্যায়ের অর্ধেক ভাগ আপনার আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ। যাকে আপনি সমর্থন করবেন, যাকে আপনি রায় দেবেন, যাকে আপনি ভোট দেবেন, ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে, ওই ভালো কাজের যা আপনার আমল নামায় অর্ধেক চলে আসবে। আর কোনো লম্পট, বদমাইশ, সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি, চরিত্রহীন লোককে যদি আপনি নেতা বানান, তাকে যদি সমর্থন করেন, তাকে যদি ভোট দেন, ওই লম্পট ব্যক্তি যতগুলো গুনার কাজ করবে, যত ইতিমের হক, জনগণের হক মেরে খাবে, কিয়ামতের কঠিন ময়দানে সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। আপনি হাজী হতে পারেন, আপনি জীবন চিল্লা দিতে পারেন, আপনি অনেক নামাজি হতে পারেন, তাহাজ্জুদ গুজারি হতে পারেন, কিন্তু এরকম খারাপ লোককে সমর্থন করার জন্যে আপনি জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাই আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন চলার জন্য একটা গাইড বুক দিয়েছেন, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে যা আছে ওই অনুযায়ী চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির আজগার, তোমার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব নিতে হবে আমার রাসূল থেকে। জোরে গান সুবহানাল্লাহ। কারণ রাসূলের চেয়েও ভালো মানুষ পৃথিবীর বুকে একজনও আর নাই। তার আদর্শই হলো শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম উচ্চারণ করেছে, আল্লাহ রাসূলকে খুলুকুল আজিম, আল্লাহ সর্বোচ্চ চরিত্র ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো পট নাই, কোনো ভেজাল নাই। আলেমের মধ্যে, হুজুরের মধ্যে, পীরের মধ্যে, বুজুর্গের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে এমন জালজালা পয়দা হয়ে যাবে, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করে দেবে। তার আগে আল্লাহর নবী হাউজে কাউসার থেকে ফেরেশতাদের সাহায্যে হাউজে কাউসার থেকে এমন শরবত, এমন পানি পান করবে, দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবাই কেরাম, ওই কঠিন মুসিবতের দিনে যেদিন মাথার উপর সূর্য এসে যাবে, মানুষের মাথার মজকগুলো সূর্যের তাপে টকবক টকবক করে নাক কান দিয়ে গলে গলে পড়তে থাকবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ও আমার সাহাবাই কেরাম, ওই মুসিবতের দিনে ওই হাউজে কাউসার থেকে যদি এক পেয়ালা, এক গ্লাস শরবত কেউ পান করে,
জীবনে আর কোনো দিন পানির তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দান শুধু পানি পানি বলে মানুষ চিৎকার দিবে। দরদের নবী ফেরেশতাদের সাহায্যে নিজের হাত দিয়ে তার উম্মতানিকে পানি পান করাবে, শরবত পান করাবে। কিছুক্ষণ পর সামনে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, দেওয়াল হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে আপনি হাউজে কাউসারের পানি দেন না। এরা আপনার ইন্তেকালের পর বেদাত চালু করেছিল, নতুন তরিকা চালু করেছিল, নতুন জিকির চালু করেছিল, এরা বেদাত শিরক চালু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি দেন না। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূল যদি এরকম করে, তাহলে কোন বাবা তোমাকে ঠেকাবে? কার উপর ভরসা করে আসো? রে বন্ধুরা, আমি হাতে ধরি, পায়ে ধরি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছু গ্রহণ করতে হবে রাসূলের জীবন থেকে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমস্ত কিছু তোমার নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। যদি রাসূলের জীবন থেকে না হয়, কিয়ামতের ময়দানে পাহাড় সমান যদি তুমি আমল করো রে বন্ধু, যদি রাসূলের দেখানো পথ এবং মতের উপর না হয়, পাহাড় সমান আমল করেও তোমার জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই যে পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নিদানের কালে থেকো নবীজি গো আমার শিয়রে, দেখিব নবী গো নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মতর তো অনুসারী, যারা নবীকে অনুসরণ করে, অনুকরণ করে চলে, তারাই তো নবীর উম্মত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 1,20,000 মতান্তরে 30,000 সাহাবী নিয়ে নবী আমার বিদায় হজে শেষ ভাষণ দিয়েছিল। আল্লাহর নবী এক পর্যায়ে 2টা আঙ্গুলি আসমানের দিকে তুলে বলল, ও আমার সাহাবাই কেরাম, আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের জন্যে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা রশিকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ও থাকবে না, তোমাদের চিন্তা থাকবে না। কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলি, এই 2টা রশিকে যারা জীবনের সকল ক্ষেত্রে মজবুত করে ধারণ করবে, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আর কপাল পোড়া মুসলমান আমরা কয় রশি ধরছি? আল্লাহর নবী বললেন, ও কপাল পোড়া মুসলমানেরা, নবী কি বলেছিলেন? আবু বকরে রেখে গেলাম, ওমরে রেখে গেলাম, ওসমানে রেখে গেলাম গদ্দি নিশি, আমার হাসান হুসানকে রেখে গেলাম, ওরা গদ্দি নিশি, ওদের থেকে তোমরা মুরিদ নিও, ওদের মাজার বানায়া মাজারে সেজদা দিও, আর ওখানে গরু ছাগল দিও, তোমরা ওরস করো। নবী কি এই কথা বলেছিল? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি, এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, তারা দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। আর এই গোটা দুনিয়ার বুকে দেখেন কত বড় ধান্দাবাজি করতেছে, জোরে কান্না হুজুবিল্লাহ। বাপ মরার পরেই বলে গদ্দি নিশি, এরা গদ্দি নিশি
ফিরি না আরো গদ্দি নিছি শয়তান, জোরে কান নাউজুবিল্লাহ। আপনাকে কোরআন হাদিস ফলো করে চলতে হবে। কোরআন হাদিসের সাথে যদি মিলে যায় আপনি বুজুর্গ, আর কোরআন হাদিসের সাথে যদি না মিলে যায় আপনি বেজুর্গ, জোরে কান নাউজুবিল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বলে নাই আমি ওসমানকে রেখে গেলাম, আবু বক্করকে রেখে গেলাম, আলীকে রেখে গেলাম, তাদের থেকে তোমরা মুরিদ নিও, তাদের মাজারে তোমরা গরু দিও, ছাগল দিও, গদ্দি নিশিন, ওখানে তোমরা উরুস করো। নবী কিন্তু এই কথা বলে নাই। গোটা পৃথিবীর বুকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি এমন কোনো সাহাবী নাই, এমন কোনো নবী রাসূল নাই যে যার কবরে মাজার বানায় এখানে মান্নত হয়, এখানে ওরস হয়, এখানে সেজদা দেয়। এই ধরনের মুশরিকেরা বিনে হিসাবে জাহান্নামে যাবে, জোরে কান নাউজুবিল্লাহ। যারা শিরক করবে তাদের 5টি ভয়ানক ক্ষতি হবে। অন্য ভিডিওর মধ্যে আমি আলোচনা করব শিরককারীর জন্য ভয়ানক 5টি গজব, নাউজুবিল্লাহ। তাহলে নবী আমার বলে গেলেন না যে আলীকে রেখে গেলাম উনি গদ্দি নিশিন। হযরত আলী যখন ইন্তেকাল করেছেন তখন তো বলে নাই আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, আমার হাসান হুসাইন তোমাদের গদ্দি নিশিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলে নাই আমার ছেলে গদ্দি নিশিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলে নাই আমি মরে যাওয়ার পর আমার ছেলে গদ্দি নিশিন, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর বলেছে তোমাদের মধ্যে যারা যোগ্য তাকেই খেলাফতের দায়িত্ব দিবে। ওমর তো বলে নাই আমার ইন্তেকালের পর আমার হাসান হুসাইন, আমার ছেলে আব্দুল্লাহ হবে গদ্দি নিশিন, জোরে কান নাউজের এলাটা ধান্দাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবার মধ্যে ঘোষণা করে যে আহলে কিতাবের মধ্যে থেকে আহবার ও রোহাবার সেজে, তারা ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে, জোরে কান নাউজুবিল্লাহ। আপনি যদি কোরআন হাদিস ফলো করে চলেন কোনো পীরের মুরিদ লওয়া লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না। বলেন তো মরা মানুষ আপনাকে কি দিবে? এরা একটা ধান্দাবাজি করে মানুষদেরকে জিম্মি করে, এরা পীর সেজে দরবেশ সেজে মানুষের থাকতে বাতিল পন্থায় টাকা কামাই করতেছে, নাউজুবিল্লাহ। রাসূল তো বলে নাই বিদায় হজে যে আমি রেখে গেলাম তোমাদের জন্য এই যে 5 জন, অমুকে রেখে গেলাম, তোমাকে থুয়ে গেলাম। রাসূল বলেছে তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলি। এই 2টা জিনিস যারা জীবনের সকল ক্ষেত্রে মজবুত করে ধারণ করবে, মজবুত করে ধরবে, শক্ত করে ধরবে, তারা জীবনে পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, তারা সঠিক পথটাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম কোরআন হাদিসের দলিল দিয়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 60 বছর 70 বছরের হায়াতের যে একটা হিসাব, ওই দিন 2 জন সম্মানিত কেরাবিন ও কাতিবিন নামক 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে আমি কোথায় কি করতেছি, আমার রুজি রোজগার কেমন, আমি কি করতেছি না করতেছি, সব লেখা থাকবে। কিয়ামতের ময়দানে আমার হাতে ওটা প্রদান করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। যারা আল্লাহর মুমিন বান্দা হবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে হালাল পথে চলেছে, শিরক করে নাই, বেদাত করে নাই, কোরআন হাদিসের বাহিরে চলে নাই, নবীর সুন্নত তরিকার বাহিরে যারা চলে নাই, তাদের সম্মানের সাথে ফেরেশতারা ডান হাতে আমলনামাটা প্রদান করবে। তারা খুশিতে তাদের অন্তর ভরে যাবে, ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে। আর যারা বেঈমান হবে, হাদিস কোরআনের কোনো তাওয়াক্কা করে নাই, কোন ভণ্ড, কোন ন্যাংটা বাবা, কোন ভণ্ড বাবা কী হলো, ওদের পিছনে যারা দৌড়দৌড়ি করছে, কোরআন হাদিসকে ফলো করা নাই, কোরআন হাদিসের উল্টাপাল্টা কোথায় মানুষদেরকে মিসগাইড করেছে, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, তাদের বাম হাতে পিছন দিক থেকে ফেরেশতারা বেইজ্জতির সাথে আমলনামা পেশ করবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হিসাব হাসিবা। পরে তখন বেঈমানেরা পড়তে চাবে না, ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে প্রহার করতে হবে আর বলবে পর। বেঈমানেরা বলবে এটা কেমন আমলনামারে, ছোট গুনাহবাদ পড়ে নাই, বড় গুনাহবাদ পড়ে নাই। বেঈমানেরা আঙ্গুলি মুখের মধ্যে দিয়া কামড়াতে থাকবে, গোটা হাত চাবায়া খাবে, টের করতে পারবে না। ভাইয়ের আমার, 2টা গুনাহ আল্লাহ ক্ষমা করে না, অযোগ্য। একটা হলো শিরক করে বেদাত করে যদি কেউ তওবাবিহীন মারা যায় আজীবন জাহান্নাম,
আর হকদারের হক যদি নষ্ট করেন, মানুষের যদি মেরে ধরে খান, এটা আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। আপনি শিরক করে যদি বুঝতে পেরে যে আমি মুসলমান, আমি কেন কবরে সেজদা দিচ্ছি, আমি কেন ভণ্ড পীরের পায়ে, মানুষের পায়ে সেজদা দিচ্ছি, আমি কেন এই মরা মানুষের কবরে যায় সাহায্য চাচ্ছি, এগুলো বুঝে সুঝে যদি সে তওবা করে, খাস হক্কানি আলেমের কাছে যে তওবা করে যদি সে বলে আল্লাহ আমি ভুল করছি, বুঝতে পারি নাই, আজ থেকে আর এগুলো আমি করব না, এই মাথা শুধু আল্লাহ আপনার কাছেই নত করব, এগুলো বুঝে সে যদি সে খাস দিলে তওবা করে আল্লাহ মাফ করে দেবে। আর কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার মধ্যে আছে যে শিরককারীর জন্য আজীবন জাহান্নাম। এই আর হকদারের হক্কুল্লে বাদ, যারা বান্দার হক নষ্ট করে, মেরে ধরে খায়, এতিমের হক, মিসকিনের হক, বোনের হক, সে যদি 1 কোটি বার হজ করে, সে যদি উহুদ পাহাড়ের মতো আমল করে, কিয়ামতের ময়দানে যে আল্লাহ রসুল বলল, সে সবগুলো পাওনাদারকে দিতে 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 নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, এই জন্য খুবই খেয়াল করেন যে আমি অকাম কুকাম করে মারে ধরে খাইয়া শ্বাস পর্যন্ত হজ করে মসজিদের কোনায় বসে থেকে জিকির করতেছি, আল্লাহ মনে হয় মাল চেনা না। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজেক। 2টা জিনিস ঘটবেই। একটা হলো কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, বেদাত করে, সে জাহান্নামে যাবেই। আর যার আমলের মধ্যে শিরক থাকবে না, সে অবশ্যই জান্নাতে যাবে। এই 2টা জিনিস ঘটবেই, অবশ্যই ঘটবে। আল্লাহ পাক আমাদের শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। আর জীবনের সকল ক্ষেত্রে আমাদের মাথা নত হবে শুধু রবের কাছে। আর আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে। আর আমরা হালাল রেজেক খাবো। হালাল রেজেক খেয়ে যার শরীরে রক্ত মাংস গঠিত হলো, আল্লাহ রসুল বলে সেই বডি কখনো আল্লাহর জাহান্নামে জ্বলবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি খেয়ে শিরক বেদাত কুফরি থেকে মুক্ত হয়ে আমরা যেন নির্ভেজাল আমল করতে পারি। আমাদের তাওহীদের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, আল্লাহর সাথে যেন কোনো পার্টনার না বানাই, ভাগি না বানাই। আল্লাহর কোরআন এবং নবীর সহিহ সুন্নাহ মোতাবেক যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।